পৃথিবীর জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কি থাকবে না? থাকবে না, ইসলাম থাকবে। মগর তোর মতো টাকলা সাকলা কোথায় চলে যাবে? বেশে নদীর স্রোতে উঠে যাবে। তোর মতো টাকলা মুরাদের প্রয়োজন আমাদের বাংলাদেশে নাই, ঠিক কিনা জোরে বলেন। নমরুদ চেয়েছিল ইসলামটাকে আল্লাহকে হত্যা করার জন্য, চাইছিল না? ফেরাউন চেয়েছিল কি চায় নাই? চাইছে। ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, নমরুদ পারে নাই। তোর মতো টাকলা দ্বারা, তোর মতো কয়েকটা টাকলার মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। ইসলাম তো একটা বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে তুই যদি যা ঢুক দেস, তোর মতো একটা সারপোকা। তুই ইসলামটাকে কি মনে করছো? এই বাংলাদেশ তো ইসলামের দেশ, ঠিক না? ঠিক। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, যদিও নবীর সুন্নত দাড়ি রাখে না, কথা বলে না। যদিও নবীর যে সুন্নত দাড়ি নাই, যখন নাকি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, কে জামাত শিবির, কে জামাত ইসলাম, কে চরমোনাই, কে কওমি, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। মাঠে নেমে রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। কোনো দ্বিধা দ্বন্দ্ব তখন থাকবে না। এটাই মনে রাখতে হবে, এই বাংলাদেশে ইসলাম ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তো ঈমানদার দ্বারা, এই ঈমানের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। কেমন ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে, হযরতে বেলালের মতো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা নাকি নামাজ না পড়ে ঈমানদার দাবি করো, যারা নাকি রমজান মাসের রোজা না রেখে ঈমানদার দাবি করো, যারা নাকি যাকাত আদায় না করে ঈমানদার দাবি করো রে বান্দা, যারা নাকি নবীজির সুন্নত টুপি মানো, পরা সুন্নত কিন্তু পইরা দেখাও না। ঈমান তো তিন জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিসে পরিপূর্ণ হয় ঈমান? কয় জিনিস? তিন জিনিস মুখস্থ করবেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করলাম টুপি পরা সুন্নাত, অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু অন্তর বিশ্বাস না, অন্তরে বিশ্বাস নয়, এই টুপি পইরা, নামাজ পইরা, আমাল বিল আরকান, কাজে পরিণত কইরা টুপির সুন্নাত আদায় করা লাগবে। আগার খাহি গোরেরা রওশন কুনি, ঘিরে লাজিম সুন্নতে পয়গম্বরি। মিয়ানে শেখ মাসুকে রঞ্জিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। জানলাম টুপি পরা সুন্নত, পকেটে রাইখা রাইখা শুধু সারাদিন হাঁটলাম, টুপি পরি না, নামাজও পড়ে না, সে টুপির ঈমানদার হতে পারছে? সে টুপির ঈমানদার হতে পারে নাই। জানছে নামাজ পড়া ফরজ, আজান হয়ে যায়, আজান হয়ে যায়, দোকানের পাশে বৈশা টিভি দেখায় মগ্ন হয়ে আছে রে যুবক। ওরে বৃদ্ধ, তোর তো বয়স হয়ে গেল 60 বছর, কি 50 বছর, 40 বছর, আর কয়দিনই বা দুনিয়ার জমিনে বাঁচবা। কিন্তু এমনও আলামত দেখা যায়, আজান হয়ে যায়, বৃদ্ধ লোক টিভির সামনে বৈশা থাকে। আপনাদের এলাকায় নাই? আছে? নবীজির জামানায় এক বুজুর্গ ছিল আলকামা। সেই যুবক ভাই এত বড় আল্লাহওয়ালা ছিল। সেই জমানার মধ্যে কিতাবের মধ্যে আসছে অনেক বড় দানবীর ছিল, দানওয়ালা ছিল। তার মতো ওই জমানায় কেউ দান করতো না, এবং এত বড় ব্যক্তিত্ব ছিল, এবং এত বড় আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ছিল। হঠাৎ একদিন এমন মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে রইল। তার স্ত্রী রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, আল্লাহর রাসূল, আমার প্রাণ প্রিয় স্বামী আলকামা এমন বড় মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে বিছানায়, জমান এমন আটকে রয়েছে, কথা বলার তার কোনো শক্তি নাই, এমন বড় অসুস্থ, আমার মনে হয় সে আর দুনিয়ার জমিনে বাঁচার গ্যারান্টি নাই। রহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে ডেকে বলে, হে আলকামার স্ত্রী শোনো,
আমি কিছু সাহাবাকে আলকামার নিকট পাঠাইতেছি। ডাক দিয়া বলে, হে হযরতে বেলাল, হে হযরতে সালমান, হে হযরতে আলী, দৌড়াও দৌড়াও দৌড়াও, আলকামার বাড়িতে রওনা হয়ে যাও, রওনা হয়ে যাও, রওনা হয়ে যাও। আলকামার কি অবস্থা পরবর্তীতে আমাকে জানাও। সালমান, হযরতে আলী, হযরতে বেলাল রওনা হয়ে গেল। আলকামার কাছে যায় হাজির, ডেকে বলে, হে আলকামা, এই অবস্থা আপনার কিভাবে হলো? আপনি আমাদের সাথে একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমার সাথে সাথে বলুন। হযরতে বেলাল বলতেছেন, তালকিন দিতেছেন, আপনার যেহেতু মুমূর্ষু অবস্থা, আমরা আপনাদেরকে শিখিয়ে দিতেছি, বলুন আমাদের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হযরতে আলকামা বলেন, আমি কিভাবে বলবো রে ভাই, আমার তো জবান আটকানো, আমার জবান আটকে গেছে, আমি তো কথা বলার কোনো শক্তি নাই। হযরতে বেলাল দৌড়ায় মুহাম্মদের কাছে, দৌড়ায় আল্লাহ তাআলার রাসূলের কাছে যায় হাজির, ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আলকামার অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ, এমন মুমূর্ষু অবস্থা, মুখ খোলার কোনো শক্তি নাই, এমন কি তার জবানটাও আটকে গিয়েছে। মুহাম্মদ ডেকে বলে, হে হযরতে বেলাল, একটা কাজ করো, একটা কাজ করো, তার বৃদ্ধ বাবা মা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা যায় দেখো। যদি তার বাবা এবং মা জীবিত থাকে, তাহলে যায় আমি মুহাম্মদের সালাম জানাও, যে মুহাম্মদ আপনাকে সালাম জানাইছে তার কাছে যাওয়ার জন্য। আর যদি মুহাম্মদের কাছে আসার শক্তি না থাকে, তাহলে আমি মুহাম্মদ ওই আলকামার মায়ের কাছে হাজির হব। রহমাতুল্লিল আলামিন এমন সুন্দর চরিত্রের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন, সমস্ত পয়গম্বরকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিলাম। হযরতে আদমকে পাঠাইলাম, হযরতে দাউদকে পাঠাইলাম, হযরতে সুলাইমানকে পাঠাইলাম, হযরতে শীশকে পাঠাইলাম। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহ তাআলার জন্য পাগল, আর একমাত্র মুহাম্মদের জন্য আমি আল্লাহ তাআলা হয়ে গেলাম পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ ডেকে বলে, হে আলকামার মাকে ডেকে নিয়ে আসো। বেলাল যা সালাম জানাইয়া দিল, হে আলকামার মা, আপনাকে রাহমাতুল লিল আলামিন সালাম জানাইছে। মুহাম্মদের কথা শোনার পরে বৃদ্ধ মা একেবারেই হতভম্ব হয়ে গেল। মুহাম্মদ আমাকে সালাম জানাইছে, কত বড় একটা রহমতের কথা, ঠিক না? সেই মুহাম্মদের উম্মত আমরা, কিভাবে দাড়িগুলো রেখা চড়ে, যুবক তোমার কি দিলে একটু কষ্ট লাগে না? এই মুহাম্মদের উম্মত হয়ে কিভাবে নবীদের সামনে উঠবা? তোমার মুখে তো দাড়ি নাই। এই নবীদের সুন্নত কিভাবে যদি তুমি আদায় করতে না পারো, এই মুহাম্মদের সাথে কিভাবে তুমি জান্নাতে থাকবা? খবরদার, খবরদার, এই দাড়িটাকে আজকে থেকে সবাই রেখে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক ভাইরা হাত তোলেন সকলে। দাড়িতে আর কেউ কোনোদিন ব্লেড লাগাবেন না, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, সকলে বলেন আমিন। আলকামা ডেকে বলল, হে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসবা। আলকামার মা খবর শুনে বেহুশ হয়ে গেল, সাথে সাথে যাওয়ার জন্য পাগল, মুহাম্মদের কাছে যায় হাজির হয়ে গেল। হে আল্লাহর রাসূল, কি জন্য আমার কাছে সালাম পাঠাইছেন বলেন। এইবার আল্লাহ তাআলা রাসূল ডেকে বলেন, হে আলকামার মা, আলকামার সম্পর্কে আপনি আমার কাছে একটু বলুন, কেমন লোক আলকামা? তার মা ডেকে বলে, হে আল্লাহ তাআলার রাসূল, আমার সন্তান আমার কাছে কেমন, এটা তো দুনিয়ার জমিনে বলার কোনো শেষ নাই, শেষ নাই। সন্তান যদিও কাফের হয়, যদিও কাফের হয়, অথবা যদি বাপ মা কাফের হয়, সন্তান যদি মুসলমান হয়, তাহলেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন কখনো ওই বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, খবরদার। যদিও কাফের, খবরদার, বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এইবার ডেকে বলুন, হে আলকামার মা, আপনার কেমন আচরণ করেছে আলকামা, আমাকে বলুন, আলকামা আপনার কাছে কেমন?
মা ডেকে বলে, হে আল্লাহ তাআলার রাসূল, আলকামা অনেক আল্লাহওয়ালা লোক, অনেক মুত্তাকিন ব্যক্তি, নামাজ 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ গুজার, এবং এই জমানার মধ্যে সবচেয়ে বড় দানবীর, কিন্তু একটাই, আমি তার প্রতি নাখোশ। তার বউয়ের মাধ্যমে কিছু একটা দিন ঘটে যাওয়ার কারণে, তার বউর মাধ্যমে আমাকে কিছু একটা কর্তৃত্ব খাড়ায় আমাকে অপমান করার কারণে এই আলকামার প্রতি আমি অল্প একটু নারাজ হয়ে রইলাম, অল্প একটু নারাজ। আল্লাহ তাআলা রাসূল ডেকে বলেন, হে বেলাল, ঘটনা তো জায়গায় আটকে রয়েছে, কখনো সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আলকামার মা এই আলকামাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত এই আলকামার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। কত কঠিন জিনিস, চিন্তা করছেন? আলকামার মা ডেকে বলে, আমার সন্তান অনেক বড় মুত্তাকিন, ঠিক আছে, কিন্তু বউয়ের মাধ্যমে আমার উপরে একটু নারাজ, আমি বউর উপরে একটু নারাজ, তার কারণে আমি সন্তানের প্রতি একটু অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলার রাসূল বলেন, বেলাল, হযরতে আলী কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করো। জ্বালানি কাঠ সংগ্রহ করার পরে এই জ্বালানি কাঠের মধ্যে আগুন ধরায়া দাও। এই আগুন ধরানোর মধ্যে আলকামাকে ওই আগুনের মধ্যে পড়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। এই কথা বলছে তার মায়ের সামনে, আলকামা মায়ের সামনে আলোচনা হচ্ছে। এই কথা শোনার পরে আলকামার মা ডেকে বলে, রাহমাতুল লিল আলামিন, খবরদার খবরদার খবরদার, যদি আমি সন্তানের প্রতি অসন্তুষ্ট ঠিক আছে, কিন্তু আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়ানো হবে, এটা দুনিয়ার জমিনে কোনো মা কখনো সহ্য করতে পারে না। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, একটুখানি পানের ফলে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি পানির ফলে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। মায়ের পাশে পানি নিয়ে শুধু একটু রাত্র জাগরণ ছিল। দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে আছে, ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি ছিল বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ বলেন। আলকামা এই কথা শুনে আলকামার মা ডেকে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার সামনে আমার সন্তানকে পোড়ানো হবে না, পোড়ানো হবে না, খবরদার। তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন, এই পুরাণ তো সামান্য, কিন্তু আপনার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে যে আগুনের শাস্তি দিয়া রাখছে, সেটা তো এই দুনিয়ার জমিন থেকে আরো কঠিন। কি বলেন আপনারা, কঠিন না? দুনিয়ার আগুন থেকে 70 গুণ সবচেয়ে আরো কঠিন হলো জাহান্নামের আগুন। কিভাবে সহ্য করবেন? চিন্তা করছেন কখনো? কিভাবে আজান হয়ে যাওয়ার পরে দোকানে বসে থাকেন? কিভাবে গান বাজনা শুনো? যুবক, কানের মধ্যে হেডফোনটা দিয়া একটু চিন্তা করো, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা? তোমার মতো কত যুবকই তো খেলার ঘরে ছিল গত বছর, আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আছে না? আছে। হে যুবক ভাই, মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, থাকার জায়গা না। আমার বাবাকেও ছাড় দিবে না, আমার দাদাকেও ছাড় দেয় নাই, আমার দাদিকেও ছাড় দেয় নাই, আমার পাশের ঘরের চাচিরেও ছাড় দেয় না। সুতরাং মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একদিন তোমাকে আর আমাকেও ছাড় দিবে না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। চলবে আরো? চললে কিছু করার নাই, সময় শেষ। আমি সংক্ষিপ্ত আকারে আলকামার ঘটনাটা বললেই শেষ করে দিব ইনশাআল্লাহ।
শেষ পর্যন্ত তার মা ডেকে বলে, আল্লাহ তাআলার রাসূল, আমার সামনে আমার সন্তানকে কখনো পোড়ানো হবে না। আল্লাহ তাআলার রাসূল ডেকে বলেন, হে আলকামার মা, যদি এই দুনিয়ার আগুন সে সহ্য করতে না পারে তো জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? সুতরাং এই দুনিয়ার জমিনে তাকে আগুনে জ্বালায় দেওয়া হোক। আর যদি আগুনে না জ্বালানো হয়, আপনি মন থেকে সম্পূর্ণভাবে আলকামাকে মাফ করে দেন। মা কি মাফ করবে না? আপনাদের কি মনে হয়, মা মাফ করবে না? এমন দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই যে সন্তানের, যদি সন্তান হাজারো ভুল করছে কিন্তু কাঁচা হিসাব বলে, বাবা আর জীবনে আমি কোনোদিন ভুল করব না, মার পাতা জড়ায় ধরছে রে ভাই, সেই মার মনে আর বাবার মনে দুনিয়ার জমিনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, সেই কষ্ট আর ক্লান্তি ওই বাবা মায়ের অন্তরে থাকে না। এজন্যই বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, দুনিয়ার জমিনে একমাত্র আমার ইবাদত করবা, ইবাদত করার পরেই আমি হুকুম দিয়া দিলাম বাবা মায়ের সাথে যেন কখনো বেয়াদবি না হয়।